বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আপনারা অনেকে অনেক ভিডিও দেখেন, প্রশ্ন করেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আজকে ভিডিওটা সাথে কিন্তু আগের ভিডিওটার সম্পর্ক আছে, অর্থাৎ আপনি যদি আগের ভিডিওটা দেখেন তাইলে এই ভিডিওটার সাথে একটা সংযোগ করতে পারবেন। এই যে পিটিজি কোর্স সিলেবাস আইডিয়া পেতে আপনি যদি এই ভিডিওটা আমি কীভাবে অ্যানালাইসিস করি, যে টার্মগুলো ইউজ করি, তার অনেক কিছু আমি এই ভিডিওটাতে আগের ভিডিওটাতে কিন্তু ব্যাখ্যা করছি। সেই জন্য আগের ভিডিওটা আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু আমি এই যে কট অ্যানালাইসিস করছি, কারণ কট হইলেও আপনারা জানতে হবে যে মঙ্গলবারে ডাটা হয়, কিন্তু তারা পাবলিশ করে ফ্রাইডেতে, ঠিক আছে। আর ওপেন ইন্টারেস্ট যেটা, সেইটা আপনার প্রতিদিন আপডেট হয়। এটা 12টার পরে আপডেট হয়। মানে 12 আজকে সকালে কালকেরটা পাবেন, আজকেরটা পাবেন, আগামীকালকে। অর্থাৎ এই জিনিসগুলো তারা কিন্তু লুকানোর চেষ্টা করে দেখেই কিন্তু আমাদেরকে বেশি বেশি জানতে হবে, বুঝতে হবে এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করতে হবে। তো সেটা আর আমি আগের ভিডিওতে বলছি যে কোথায় কোথায় আমি পোস্ট করি। আর ফরেক্স ফ্যাক্টরিতে তো মাস্ট, আমি 2012 থেকে কিন্তু ফরেক্স ফ্যাক্টরিতে আছি। যে 2012 আমি জয়েন করছি এবং রেগুলার আমি ওখানে দিই। তো আজকেও কিন্তু দিছি 7 ঘন্টা আগে। হ্যাঁ, এখানে যদি আপনি তাকান তাহলে কিন্তু আপনি লেটেস্ট যেই ডাটা সেটা আপনি পাবেন, ঠিক আছে। যে ফ্রাইডে 13, অর্থাৎ এরপরে তারা আর আপডেট করে নাই। তো এইখানে দেখেন গ্র্যাজুয়ালি এবং স্লোলি এবং শিওরলি তারা কিন্তু একটা আপের দিকে যাচ্ছে। কারণ এই আপটা কিন্তু এইখান থেকে ডাউন। তো এখন এইটা কিন্তু এরকমও হইতে পারে যে আরও নিচে যেতে পারে, আবার উপরে যেতে পারে। বাট এখন যুদ্ধ পরিস্থিতি আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল যত নিউজ আছে তার সাথে কিন্তু আপনার ট্রাম্পের যে নিউজ আছে অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো সময় মার্কেট একটা মানে আপে যাচ্ছে, ফাটকেরা নিচের দিকে বা উপর দিকে চলে যায়। এই যে কারণটা, এটার কারণটা কিন্তু ওইটাই। কিন্তু মূল বিষয়টা হলো আমি আপনাদেরকে সবসময় বলছি যে চার্ট অর্থাৎ চার্টের ভিতরে যেই জিনিসটা ভলিউম এবং প্রাইস, এই দুইটাকে কিন্তু তারা লুকাইতে পারে না। তো ঠিক আছে, আমরা এখন আমাদের মূল যে আলোচনা সেখানে চলে যাচ্ছি। ডিসক্লেমার এটা থাকবে, সবসময় থাকে, যেহেতু এটা একটা মানে মানি রিলেটেড বিষয়। আপনারা এখানে ইনভেস্ট করবেন, ঝুঁকি নেবেন। হ্যাঁ, তো আপনারা না জেনে না বুঝে কোনো ঝুঁকি নেবেন না। ডিক্সি গোল্ড কট আমরা গত ভিডিওতে আমরা করছি, সেখানে আপনারা কট অ্যানালাইসিসটা পাবেন। আর ওপেন ইন্টারেস্ট এবং ভলিউম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপডেট একদম লেটেস্ট। আর আগের ভিডিওটাতে আমি ডিটেল আলোচনা করছি, তারপরে ওইখানে আমি আমার টার্মগুলো আলোচনা করছি। আজকের ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করব হয়তো, কিন্তু আগের ভিডিওটার সাথে এটা একটা কন্টিনিউশন থাকবে, একটা যোগাযোগ থাকবে, একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে। তারপর অনেকে বলে যে স্মার্ট মানি, তারপর ওয়াইকফ, বিএসএ, এত কিছু কি শেখার দরকার আছে? তারপরে ফিবো মুসাং বা বিবিএমএ, অথবা আসলে আপনি কিভাবে শিখবেন না শিখবেন সেটা আপনার বিষয়। আমার পিটিজিতে আমি সেইভাবে নিয়ে আসছি যেইভাবে আমার ভালো হয়, সুবিধা হয়। কারণ আমি আপনাকে যদি সংক্ষেপে বলি, স্মার্ট মানি কনসেপ্টের বিষয়টা এটা একটা আলাদা একটা কোর্স, ওয়াইকফ একটা আলাদা কোর্স, ভিএসএ একটা আলাদা কোর্স, ফিবো মুসাং আলাদা কোর্স, বিবিএম একটা আলাদা কোর্স, তারপরে প্রাইস অ্যাকশন একটা আলাদা কোর্স, তারপরে আপনি মনে করেন যে মালয়েশিয়ান এসএনআর এটা একটা আলাদা কোর্স, তারপর আরও অনেক কিছু থাকতে পারে, এলইউটিউবে এই সেই অনেক কিছু। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি বেস্ট জিনিসগুলো যেটার সাথে যেটা আপনার ম্যাচ করে, স্যুট করে, সেইভাবে কিন্তু আমি আমার জিনিসগুলো ইনপুট করার চেষ্টা করছি, ঠিক আছে। যেমন সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ 1872 সালে যে জিনিসটা বলে গেছে সেটাই এখন পর্যন্ত ভাঙায় কিন্তু খাচ্ছে। আইসিটির যে মাইকেল হার্ডলস্টোন, সে কিন্তু সেটা স্বীকার করে বা করে না, কিন্তু ওয়াইকফ থেকেই কিন্তু তার বেশিরভাগ জিনিসপত্র আনা হয়েছে এবং পরবর্তীতে সে নিজে অনেক কিছু যোগ করছে, সেটা তার ব্যাপার। যেমন আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি অনেক কিছু যোগ করছি, বিয়োগ করছি, সেখানে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, আমার নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেইটার মধ্যেই কিন্তু আমার এই সিস্টেমটা বা এই মেথড, সেটা হলো পিটিজি। এটার ব্যাখ্যা দেওয়ার মানেটা হলো এইটাই যে আপনি যখন পিটিজি শিখবেন তখন আপনি এমন অনেক কিছু পাবেন যেটা বাংলাদেশে এখন পর্যন্ত সেইভাবে চর্চা হচ্ছে না, কিন্তু একসময় হবে। আমি যখন 2015-16-তে স্মার্ট মানি নিয়ে কথা বলতাম তখন অনেকে হাসতো যে এটা আবার কী জিনিস। তখন মাইকেল হার্ডলস্টোন নিয়ে আমি কথা বলছি। আপনি আমার ইউটিউবে গেলে দেখবেন 2016-17 আমি ক্লাস করাইছি, আমি কোচ মানে আমি মেন্টরশিপ বা আমি কোর্স করাইছি, সেটা কিন্তু স্মার্ট মানির উপরে। আর এখন আপনি যদি আসেন দেখবেন যে স্মার্ট মানি নিয়ে কত কথা, কে কত জানে, সেগুলো নিয়ে তর্ক বিতর্ক হবে। হয়তো আমাকেই অনেকে পাত্তাই দিবে না, কিন্তু
আমি এখন বলতেছি সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ ভলিউম স্প্রেড অ্যানালাইসিস মালয়েশিয়ান এসএনআর এইগুলা এই যে কথাগুলো এই ভিডিওতে বলতেছি এই যে 2025 হয়তো দেখা যাবে আমি থাকবো না, নাও থাকতে পারি, কিন্তু 2030-এ বা 28-এ বা সামনে 2-4 বছরের ভিতরে এইগুলো নিয়ে চর্চা হবে। কেন হবে? বিকজ আপনার মার্কেট বুঝতে পারবেন না। আপনি স্মার্ট মানি শিখেন, যাই শিখেন, আপনি যদি রিজন না জানেন যে কেন মার্কেটটা মুভ করলো, তাইলে আপনার কনফিডেন্স আসবে না। আপনার কনফিডেন্স না আসলে আপনার সাইকোলজি স্ট্রং হবে না। এবং মার্কেটে সাইকোলজিটা হইলো অনেকে বলে 70 ভাগ, অনেকে বলে 80 ভাগ, বাকি 20% হইলে আপনার স্ট্র্যাটেজি, মেথড অথবা আপনার মানি ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো। তো এই যে আমি কথাগুলো বলতেছি, কথাগুলো কিন্তু ভিডিওতে থাকতেছে, আপনারা শুনতেছেন, অনেকে শুনবেন না, কারণ আমার ভিডিও অনেকে দেখে না, কারণ বুঝে না, হজম হয় না। কারণ আমি তো আপনার ওই যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন ওগুলো আলোচনা করি না। ওগুলো আমার 2015-16-তে আলোচনা করা হয়ে গেছে, ওগুলো আমি ফ্রি দিই। আচ্ছা যাও ফ্রি। আর আসসালামু আলাইকুম। এখানে আপনারা যেখানে দেখতেছেন আমার ভিডিও, আমার কথাবার্তা, আমার সব কিছু স্ট্র্যাটেজি সবই এডুকেশনাল, আমি শেখার জন্য, এবং লেখাপড়ার বাইরে আমি কোনো কথা বলি না। আর আপনি যখন আমি কোর্সের কথা বলি তখন পেইড, অনেকে হাসাহাসি করে, অনেকে গালাগালি করে, সেটা তার ব্যাপার। আপনারা যদি ফ্রি চান, ইউটিউবে যান, ভিডিও দেখেন, 400 কাছাকাছি ভিডিও আছে 100% ফ্রি। পিটিজি অ্যানালাইসিস দেখেন 100% ফ্রি। এই যে ভিডিও দেখতেছেন, শুনতেছেন, এটা 100% ফ্রি। তাহলে আপনার এই ফ্রি দেখার পরে যদি মনে হয় যে আপনি কোর্স করবেন পেইড, তখন আপনি কোর্স করতে পারেন, নাও করতে পারেন। তার সাথে আমি নতুন আজকে একটা অফার দিতেছি ফ্রি, যেটা আপনারা আরও হয়তো অনেকের ভালো লাগবে, কারণ ফ্রি জিনিসটা অনেকের ভালো লাগে অনেক। আর অনেকে কিন্তু টাকা নিয়ে বসে আছে পেইড কোর্স করার জন্য, অনেকে টাকা নিয়ে অনেকের পিছনে দৌড়াইতেছে, লস করতেছে, প্রতারিত হচ্ছে, স্ক্যাম হচ্ছে। তো এইগুলা থেকে আরও বেশি ফিল্টার করার জন্য, কারণ পিটিজি মানে হলো স্বচ্ছতা, পিটিজি মানে হলো আপনি নিজে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন যে আপনি শিখবেন কি শিখবেন না। সেই জন্য আজকে আমি একটা আপনাদেরকে ধামাকা সুযোগ দিচ্ছি, সেটা হলো আপনি ফ্রি ক্লাস করতে পারবেন। ইয়েস, পেইড কোর্সের ক্লাস আপনি ফ্রি আমার সাথে করবেন, আমার সাথে আলোচনা করবেন, আমার সাথে প্রশ্ন করবেন, অথবা আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে, আপনি সেখানে প্রবলেম আছে, অথবা আপনি অনেকদিন ট্রেডিং করেন কিন্তু আপনি প্রফিটে যাইতে পারতেছেন না, সেইখানে আপনি আমার সাথে 2টা ক্লাস করে যদি ভালো লাগে, আমার কথা শুনে, আমার প্রশ্ন উত্তর শুনে যদি মনে হয় যে না আমি আপনাকে গাইড করতে পারবো, মেন্টর করতে পারবো, অথবা আমি আপনাকে শিখাইতে পারবো, বুঝাইতে পারবো, আমার প্রতি আপনার সেই শ্রদ্ধা ভক্তি আসে, তখন আপনি পেইড কোর্সে জয়েন করবেন। তাহলে আপনি ফ্রি পাচ্ছেন। তো ফ্রি জিনিসটা আপনারা যদি গ্রহণ করতে চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনি এই যে মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে আপনি আমাকে কল করতে, মানে কল না, মেসেজ করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা ফেসবুকে মেসেজ করতে হবে, মেসেঞ্জারে, অথবা আপনি ইমেইল করতে পারবেন যে আমি আপনার ফ্রি ক্লাসে জয়েন করতে চাই। সেখানে আপনি নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, নাম দিবেন, অর্থাৎ আপনার পরিচয় যদি না থাকে আপনাকে আমি ফাইন্ড আউট করবো কীভাবে, ঠিক আছে? আপনাকে লিখতে হবে যে আমি ফ্রি ক্লাসে জয়েন করতে চাই, আমার নাম অমুক, আমার মোবাইল নাম্বার এইটা, আমার ইমেল নাম্বার এইটা, ওকে? তাইলে আপনারা ফ্রি জয়েন করতে পারবেন। আর এখানে অনেক কিছু লিখে দিছি যাতে লেখাটা এখানে থাকে, আমার কথাটা আপনি শুনেন এবং আপনি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ পেইড কোর্স করার আগে আপনি ফ্রি খায়ে টেস্ট করে জাইনে বুঝে আলোচনা করে যদি ভালো লাগে আপনি পেইড কোর্সে জয়েন করবেন, অথবা করবেন না, আপনার লস নাই। বাট আমি চাই যে বাংলাদেশ ফরেক্স কমিউনিটিতে সবাই লেখাপড়া করুক, সবাই শিখুক, জানুক, সে সেটা ফ্রি হোক, সে সেটা পেইড হোক। সেই জন্য আমি আপনাদেরকে উজাড় করে দিচ্ছি। এখন আপনি উজাড় করে নেবেন কি না, আপনি পরিশ্রম করবেন কি না, সেটা আপনার উপর নির্ভর করে। তো অনেকে অনেক কিছু বলবে, করবে, কিন্তু করে না, ফলস প্রমিস করে। আমি কোনো ফলস প্রমিস করি না, আমি যা বলি তা করি, এবং আলহামদুলিল্লাহ 15 বছর তাই করে আসতেছি। তো আজকে আপনাদের জন্য এই অফার যেটা থাকবে, এই অফারটা আমি সব সময় রাখার চেষ্টা করব, ঠিক আছে? এই অফারটা আমি সবসময় রাখার চেষ্টা করব। আপনার যার মনে চাবে আপনি কোর্স করার আগে আমার সাথে আলোচনা করাতে পারবেন, জিজ্ঞাসা করতে পারবেন, কিন্তু আপনি রেজিস্টার করতে হবে, সেই অনুযায়ী আপনাকে আমি আমার আলোচনায় নিয়ে আসবো। আপনি বলবেন যে আসেন আলোচনা করি, সেটা তো সম্ভব না, তাই না? বুঝতে হবে, নাম রেজিস্টার করেন, আলোচনায় আসেন, অথবা আপনার ডাইরেক্ট যদি কোর্সে আসতে চান তাদের জন্য তো বিভিন্ন রয়ে গেছে। যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন, তার মানে এই পর্যন্ত যদি আইসে থাকেন, তাহলে আপনার জন্য পেইড যে একটা উপহার, সেইটা তো আরেকটা মজার ধামাকা উপহার। 5000 দিয়ে আপনি 5টা লাইভ ক্লাস করতে পারবেন পেইড ক্লাসের। সেখানে আপনাকে সাপ্লাই দেওয়া, সেট আপ দেওয়া হবে, বাইসেল বোঝানো হবে, আপনাকে প্রশ্নের উত্তর দেওয়া হবে। আগে যা বলছি ফ্রি, সেটা পেইড, তার মানে সেটা আরও বেশি পিওর, আরও বেশি। তাহলে আগেরটা কি ভেজাল না? তো পেইড মানে রেসপন্সিবিলিটি, পেইড মানে আপনি
যখন তখন আমাকে মেসেজ করতে পারবেন, যখন তখন আপনি কল করতে পারবেন এই 5টা ক্লাস চলাকালীন। সুবিধা তো থাকবেই, ফ্রি এবং পেডের ভিতরে তো পার্থক্য থাকবেই। তো সেখানে আমি কি শেখাবো সেটা কিন্তু এখানে লেখা আছে, আপনারা পড়ে নেন। এবং এই ভিডিও সম্বন্ধে আগে আরও ভিডিও করা হয়েছে, সেখানে আপনারা ইউটিউবে যেয়ে দেখেন এই ভিডিও কি হবে না হবে, এটা কি জিনিস, এটা বলা হয়েছে কোর্স। পিটিজি তাদের জন্য যারা লেখাপড়ার গুরুত্ব বুঝেন, জানেন, মূল্য দেন। পিটিজির মূল উদ্দেশ্য একটা শিক্ষিত, স্বনির্ভর, স্বাধীন, ইনফর্ম ট্রেডার পরিবার গড়ে তোলা। পিটিজি মানে নো সিগন্যাল নো অ্যাকাউন্ট ফান্ড ম্যানেজ। এই যে যারা সিগন্যাল দেয়, ফান্ড ম্যানেজ করে, অ্যাকাউন্ট ম্যানেজ করে, আমি তাদের বিরুদ্ধে একটা কথা বলি না, তারপরেও তারা আমার পিছনে কিন্তু সবসময় লেগে থাকে। কারণ ভাই আপনি সিগন্যাল দেন, আপনি অ্যাকাউন্ট ম্যানেজ করেন, সেটা আপনার ব্যাপার, আমি করি না। আপনি যদি ভালো ফান্ড ম্যানেজ করতে পারেন, সিগন্যাল দিতে পারেন, যারা সিগন্যাল নিবে, যারা ফান্ড ম্যানেজ করাবে, তারা লেখাপড়া করবে না, তারা ওইটাই করবে, তারা নিজেকে পঙ্গু রাখবে। তাদেরকে নিয়ে আপনি ব্যবসা করেন, আমার পিছনে লাগা দরকার নেই। কিন্তু যারা আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনার যদি মনে হয় যে ফরেক্সে আপনি একটা নতুন অ্যাভিনিউ করবেন, ইনকাম করবেন, সেই ক্ষেত্রে আপনি ফরেক্স মার্কেট বুঝবেন, জানবেন, স্মার্ট মানি বুঝবেন, মার্কেটের মুভমেন্ট বুঝতে চান, বাই সেল কেন করবেন তার কারণগুলো জানতে চান, রিজনগুলো জানতে চান, তাইলে আপনি পিটিজি শিখবেন। পিটিজির ভিতরে যা যা থাকে, কি থাকে, সব কিছু আগের অনেক ভিডিওতে বলা হয়েছে, আর বলবো না। আজকের এই মূল ভিডিওটার বিষয়টা হলো ওই ফ্রি আপনাদেরকে যে অফারটা দিলাম সেইটা। আর এখানে তো আগে আমি যে ভিডিওতে আলোচনা করছি কি দিছি সেগুলো তো আছেই। এই যে এখানে আপনারা যদি 3 মাস মেয়াদি আসেন, 2 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি কী পাবেন সেটা এক গ্ল্যান্স আপনারা এখানে দেখে নেন। আগে ভিডিওতে ডিটেলস বলা আছে, এই ভিডিওতে আর বলবো না। তাহলে কি পাবেন, পিটিজি উপহারে কি থাকতেছে, এগুলো থাকতেছে। 2 মাস মেয়াদি কি থাকতেছে এখানে লেখা আছে, 3 মাস মেয়াদি কি থাকতেছে এখানে লেখা আছে। পজ করেন, পড়েন, আগে ভিডিও আছে সেইটাতে যান, অথবা আমার লাইভ ক্লাসে আসেন, ফ্রি আপনি প্রশ্ন করেন, জানেন, তারপরে জয়েন করেন। ওকে, অনেক কথা বলা হইলো, ফ্রি দেওয়া হইলো। এখন আমরা চলে যাব আমাদের গোল্ড এবং ডলার ইন্ডেক্স অ্যানালাইসিসে। ঠিক আছে, তা আগের যে ভিডিওটা আমি বলছি সেটার সাথে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। দেখেন এইখানে আজকে নিউজ আছে, এই নিউজটা যদি এই জায়গাটা হোল্ড করে তাহলে কিন্তু এখান থেকে উপরে উঠে যাবে, আমি বলে দিলাম। আর যদি এটা ব্রেক করে, আমি একটু আপনাকে দেখায় দিই, এই লেভেলটা ভেরি সিগনিফিক্যান্ট। গোল্ড চোখে পড়লো তাই গোল্ডটাই আগে দেখাই দিলাম, ডলার এখনও দেখাই নেই না। আচ্ছা, ডলার না দেখাইলেও আমি দেখাই দিব আপনাদেরকে, চিন্তা করেন না। এই দেখেন এইখানে কিন্তু দেখছেন, এটা আমরা বলি আপথ্রাস্ট, এখানে কিন্তু ফল করছে, তারপরে কিন্তু এখানে আবার গেছে, এইখানে যে আবার র্যালি হয়েছে। তারপরে এইখানে গত সপ্তাহে আমি ভিডিওতে বলছি যে একটা বুলিশ বিয়ারিশ কারেকশান হবে, এবং এই কারেকশান যদি এই পর্যন্ত আসে অনেক ভালো, আমাদের জন্য ভালো, আমরা লো থেকে বাই করব, ঠিক আছে। বাট এইটা যদি ইউএস যে নিউজ আছে রিটেল সেল, সেটা যদি খারাপ হয় বা বিভিন্ন কারণে, বা যুদ্ধ যদি আরও বাইরে যায়, নানান কারণে, সেই ক্ষেত্রে কিন্তু এইটা উপরে চলে যাবে, অর্থাৎ গোল্ড স্ট্রং হয়ে যাবে, এই ইউএস ডলার যদি উইক হয়, সেটা স্বাভাবিক। তাহলে এই জিনিসটা বা এই লেভেলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এখানে অলরেডি তারা লিকুইডিটি নিতে পারে, এই লিকুইডিটি যদি নেয়, এই যে এখানে একবার লিকুইডিটি নিছে, হয়তো দেখা গেল যে এই পর্যন্ত চলে আসতে পারে, কারণ এটা ফ্রেশ। এখানে দেখেন প্রাইস কিন্তু আর আসে নাই, হ্যাঁ, এই জোনটা কিন্তু এখনও ফ্রেশ। তো এই ফ্রেশ জোনটা যদি ফিল আপ করে, অথবা না এটা ফ্রেশ না, কারণ এই যে এইখানে এই উইকটা চলে আসছে, তাইলে ফ্রেশ আনফ্রেশ কি সেটাও আপনাদের জানার বিষয় আছে কিন্তু, ঠিক আছে। তো এইটাই আমি বলতেছি যে এইখানে এখানে যে একটা আপনারা যেটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলেন, বা রেলি বলেন, অথবা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট এখানে হয়েছিল, এখন আবার ভাঙছে বা এখানে হয়েছে, এই যে এই জিনিসটা, এটাকে আমরা বলি অটোমেটিক স্কোর। এখন এই অটোমেটিক স্কোরের পরে যদি ব্রেক করে টেস্ট করে, তখন আমরা সেলে যাব, এর আগে কিন্তু সেলে যাব না। এখানে কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আছে, আপনারা সতর্ক থাকেন। নিউজের আগেই কিন্তু আপনাদেরকে আমি জানাই দিলাম। এই ভিডিওটা পাবলিশ হইতে আপনারা ভিডিওটা দেখবেন কিনা, কতটুকু দেখবেন সেটা আপনারা জানেন। বাট এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে আপনারা যদি দেখেন, তখনও কিন্তু আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে কীভাবে মার্কেটকে পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়, এবং ভলিউমটা কতটা ইম্পর্টেন্ট। দেখেন রাইজিং, এই যে কালো মানে, আবার যখন দেখেন পরে তখন কিন্তু ছোট, দেখছেন কেন, ওয়াই? তাহলে এইখানে যখন গেছে তখন দেখেন এটা কিন্তু রেঞ্জিং ছিল, এরপরে কিন্তু এটা পড়ে গেছে, তাহলে এইটা কিন্তু রাইজিং হয় নাই। তো এই রাইজিং এবং ফলিংয়ের যে বিষয়গুলো আছে, তারপরে এখানে আপনি দেখলেন যে এখানে একটা সাপ্লাই হয়েছে, কারণ সাপ্লাইয়ের আগে কিন্তু টেস্ট হয়, এই টেস্টগুলো বুঝতে হবে।
তারপর আপনি একুমুলেশন হয়, একুমুলেশনের আগে একটা স্প্রিং হয়, এখানে একটা আপথ্রাস্ট হয়, এগুলো বুঝতে হবে, এগুলো ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের টার্ম, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা এখন চলে যাব কোথায় চলে যাব, ডলার ইন্ডেক্সে। তো ডলার ইন্ডেক্সে যদি আমি দেখি, আমি আপনাদেরকে আগে অনেকবার ভিডিওতে বলছি যে এই লেভেলটা ভেরি সিগনিফিক্যান্ট, এবং এই লেভেলটা কিন্তু এখন পর্যন্ত মার্কেট খুবই হোল্ড করে আছে বলতে এর নিচেও যাচ্ছে না বা এমন কোনো উপরেও যাচ্ছে না। তাহলে উপরে যদি নিচে না যায় তাহলে আমরা ওইভাবেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর ডলার তো এখন পর্যন্ত স্ট্রংনেস ওইভাবে শো করে নাই, তাই না? যদি শো না করে তাহলে কিন্তু আমরা অবশ্যই গোল্ড বুলিশ, এটা তো আমরা জানি। আর জিওপলিটিক্যাল কারণেও সেটা উপরে যাবে গোল্ড, তো সেটা আমরা দেখব। তো আমি আশা করতেছি ইউএস যদি স্ট্রং হয় তাহলে গোল্ড আর একটু কারেকশন হলে ভালো, ব্যাস এটা আপনারা মাথায় রাখেন। এবং ডলার ইন্ডেক্সে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু দেখেন, হ্যাঁ, এই যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত কিন্তু সে আসছিল এবং এইখান পর্যন্ত সে লাস্টে উপরে উঠছিল, কিন্তু এরপর আর উঠতে পারে নাই। আবার আপনি যদি এইখানে দেখেন, এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট লেভেল, ঠিক আছে। আবার আপনারা যদি একটা প্যাটার্ন দেখেন, আমি এইসব দেখি না, কারণ আমি কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বা এগুলি দেখি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা উপরে যদি যায় তাহলে গোল্ড নিচে যাবে, আর এটা যদি নিচে যায় তাহলে গোল্ড উপরে যাবে, এটা তো স্বাভাবিক। তাইলে আমরা ওই নিউজের দিকে খেয়াল রাখবো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ট্রাম্প, হ্যাঁ, এই ট্রাম্প একটা ফ্যাক্টর, আর ওয়ার একটা ফ্যাক্টর, এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হইল ওয়ার। এই ওয়ার ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে, ট্রাম্প ফ্যাক্টর মাথায় রাখতে হবে, তখন কিন্তু ফান্ডামেন্টালের কোনো বেল থাকবে না, ঠিক আছে, ফান্ডামেন্টালের কোনো বেল থাকবে না। আর স্মার্ট মানি কোথায় নিয়ে যাবে গোল্ড, সেটা তারা ঠিক করবে, আমরা ঠিক করব না। দেখেন এই যে এখনই কিন্তু কারেকশানে বা ফলিংয়ের দিকে যাচ্ছে, তো ফলিংয়ের দিকে গেলে গোল্ড উপরের দিকে যাবে, যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে, হ্যাঁ, সেটা আমরা ঠিক করব না। তো আমরা এটা ক্লিয়ার করে দেই, এটাও ক্লিয়ার করে দিই। আর এখন পর্যন্ত দেখি আমাদের ভিডিওটা কি হইলো। আপনাদের কিন্তু ফ্রি ক্লাসে জয়েন করতে পারবেন, পেইড ক্লাসের আগে 17 মিনিট। তো আচ্ছা দেখেন, আমরা একটু ভলিউম স্প্রেডটা বারবারই কথা বলি, কারণ বাংলাদেশে এটা খুবই মানে চর্চাই নাই। এই চর্চা যেহেতু নাই, সেহেতু আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি সব সময়। এইগুলো বোঝার দরকার নেই, আপনারা ভলিউমটা যদি খেয়াল করেন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন, আমি আপনাদেরকে বলি যে এই যে বিষয়টা, এটা ব্রেক হয়েছে, তাই না? এটা আপনারা দেখতেছেন ব্রেক। তাহলে এই যে ব্রেকটা হয়েছে বা এই যে বুলিশ ক্যান্ডেলটা হয়েছে, বুলিশ ক্যান্ডেলের পরে তো উপরে যাওয়ার কথা, অনেক বেশি উপরে যাওয়ার কথা, কিন্তু সেটা গেল না কেন? তাহলে এই ব্রেকটা যদি আমরা খেয়াল করি, দেখেন এটা বিগ বা মানে বড় একটা ভলিউম এবং বড় একটা ক্যান্ডেল, তাহলে এটা উপরে যাবে, জানে কেন? কারণ উইকনেস চলে আসছে। এই যে দেখেন, এটাকে আমরা বলি আপথ্রাস্ট, তারপরে এটা টেস্ট করছে, উপরে যাওয়ার চেষ্টা করছে, দেন এটা ফল করছে। এখন ফল করে এখন এমন একটা জায়গায় আসছে যে এই জায়গাটা কিন্তু আগে একটা ব্রেক হয়েছে, মানে এই যে এইখানে যদি দেখেন, এখানে কিন্তু ব্রেক হয়েছে। তো এই যে জোনটা, এই জোনটা ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট জোন। এখন এটা যদি আরও উপরে যায় বা নিচের থেকে উপরে যায়, সেটা ইম্পর্টেন্ট। এখন ভলিউম যেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, যে ভলিউমের যে বিষয়গুলা, ভলিউম আপনাকে জানতে হবে, তারপরে আপনাকে প্রাইস জানতে হবে। তো প্রাইস আপ ক্লোজ হয়, ডাউন ক্লোজ হয়, তারপর মিডিল ক্লোজ হয়, অন দ্য হাই হয়, অন দ্য লো হয়, তারপর ভলিউম হাই ভলিউম হয়, আলট্রা হাই ভলিউম হয়, অ্যাভারেজ ভলিউম হয়, লো ভলিউম হয়। তারপরে আপে যদি যায় সেক্ষেত্রে উইকনেস আসবে, সেটা কিন্তু স্মার্ট মানি আপনাকে বুঝাইতে পারবে না। স্মার্ট মানি আপনাকে কী বুঝাবে? ফেয়ার ভ্যালু বুঝায়, আপনাকে পিডিআরএ বুঝায়, ওল্ড হাই, মানে আমি কিন্তু ওগুলো জানি, সেই জন্যই বলতেছি। তো স্মার্ট মানি অবশ্যই কাজে লাগে, অবশ্যই আমাদেরকে শিখতে হবে, স্ট্রাকচার শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে সব। এখন আপনি মার্কেট যে মুভ করতেছে তার রিজনটা কি? মার্কেটটা যে মুভ করবে সেটা কি সাস্টেইন করবে? সেই মুভটা কি ধরে রাখবে না পড়ে যাবে? সেইটা কে বলবে? সেটা কিন্তু আপনাকে অন্য কেউ বলবে না। সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ বলবে, আর বলবে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। সুতরাং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস যদি আপনারা শিখতে না পারেন, আর ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের ভিতরে অত্যন্ত স্মল মানে আপনারা এসএল দিয়ে আপনারা করতে পারবেন। দেখেন এখানে যদি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে দেখেন একটা বিগ ভলিউমগুলো, এই ভলিউমগুলো কিন্তু বিগ, আপনি খেয়াল করছেন কিনা? দেখেন রাইজিং,
তাহলে ফলিং ভলিউম রাইজিং, ওয়াই? তাহলে এখানে কি হয়েছে? আপনারা যারা ভলিউম স্প্রেড জানেন না তারা মনে করছেন সেল 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 সেল, কিন্তু আমরা যারা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস জানি, সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ জানি, তারা কিন্তু জানি যে এখানে বাই হচ্ছে। কি হচ্ছে? বাই হচ্ছে। অ্যান্ড কেমনে বাই হয় সেটার লজিক আছে। সেই জন্য আমার অন্তত 10টা ক্লাস লাগবে। 10টা ক্লাস তো আর আপনারা আমি একটা জিনিসে বুঝাইতে পারবো না, কিন্তু আপনাকে আমি বলে দিলাম যে আমরা কিন্তু এই ফলিং ক্যান্ডেলের ভিতরে আমরা বাই খোঁজার চেষ্টা করি অ্যাকর্ডিং টু ভিএসএ, যেটাকে বলা হয় যে ডাউন বার স্ট্রং, অর্থাৎ ডাউন বারের ভিতরে যে স্ট্রংটা আছে যেটাকে আমরা বলি সস, সাইন অফ স্ট্রেংথ। আরেকটা হলো SOW, সাইন অফ উইকনেস, অর্থাৎ আপবারের পরে পড়ে গেল কেন, এখানে উইকনেসটা কি? এখানে অনেকগুলো সাইন আছে, সাইনগুলো আপনাকে জানতে হবে। ক্লাইমেটিক অ্যাকশন বার কি আপনাকে জানতে হবে, আপথ্রাস্ট কি জানতে হবে, স্প্রিং কি জানতে হবে, তারপর আপনি অটোমেটিক রেলি জানতে হবে, তারপর আপনাকে সাপ্লাই আপনি চিনেন, আপনি স্মার্ট মানি চিনেন, আপনি ব্রেক অফ স্ট্রাকচার চিনেন, কিন্তু আপনি টেস্ট করবেন কি দিয়ে যে এটা ফলস না আপনার কি বলে সঠিক। যেমন আমি আপনাকে যদি বলি যে এখানে কিন্তু একটা কথার কথা, এটা ব্রেক হয়েছে, তাহলে ব্রেক হওয়ার পরে পড়ে গেল কেন? এটা যে পড়ে যাবে এটা কিন্তু ভিএসএ বলবে, এটা কিন্তু আপনাকে স্মার্ট মানি বলবে না। স্মার্ট মানি বলবে যে এখানে আসলে বাই করো। যাই হোক, এগুলো আমি কোনোটাকে খারাপ মন্দ বলতেছি না, আমি বলতেছি যে অনেকে বলে যে কেন এত কিছু শিখতে হবে, সেই জন্য আমি অ্যান্সারটা দিলাম যে স্মার্ট মানি কিন্তু আপনাকে বলবে না যে এইখান থেকে বাই খুঁজো। সে বলবে যে ব্রেক করবে, টেস্ট করবে, লিকুইডিটি নিবে, হ্যাঁ লিকুইডিটি নিবে, উপরে যাবে, নিচে আসবে, তারপরে আপনি করবেন। আর আমরা কিন্তু ভিএসএ অনুযায়ী এইখান থেকে বাই খুঁজবো, সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ অনুযায়ী আমরা এইখান থেকে বাই খুঁজবো। আগের ভিডিওতেও কিন্তু আমি অনেক কিছু বুঝাইছি টার্মগুলা, এবং এইখানেও আমি অনেক কিছু বুঝাইছি। এখন থেকে আমি ভিডিওতে অনেক কিছু দেওয়া শুরু করব। আগের ভিডিওটা আলহামদুলিল্লাহ আপনারা প্রায় 40-50 জন দেখছেন। এই ভিডিওটাও যদি বেশি বেশি লোকজন দেখে তাহলে আমি আরও বেশি বেশি দেওয়ার চিন্তা করব। তো আমি আজকে ফ্রি দিলাম, আপনাদেরকে শিখাইলাম, ভিএসএর সম্বন্ধে আলোচনা করলাম। তারপরে আমি অনেক সময় বলি যে প্রাইস ভলিউম অ্যানোমালি। অ্যানোমালিটা কি? অ্যানোমালিটা মানে বিচ্যুতি, অর্থাৎ আপনি যা আশা করতেছেন তা দেখতেছেন না। আপনি দেখতেছেন যে আপনি একজনের টাকা দিচ্ছেন, তার মানে সে আপনাকে ডেলিভারি করবে, কিন্তু সে ডেলিভারি করতেছে না, তার মানে সে শয়তানি করতেছে। তার মানে কি? আপনার এখানে সাবধান হইতে হবে। তাহলে প্রাইস দেখতেছেন যে বিগ বুলিশ ক্যান্ডেল, অথচ প্রাইস উপরে যাচ্ছে না, কেন যাচ্ছে না? তার মানে অ্যানোমালি, এখানে একটা বিচ্যুতি আছে, এখানে একটা অসঙ্গতি আছে। যাই হোক, এগুলি বলতে থাকলে বলতেই থাকবো। আজকে আর বলবো না, নেক্সট আবার বলবো। আপনারা কমেন্টস করেন, প্রশ্ন করেন, এবং আমরা ফ্রি লাইভ ক্লাসে জয়েন করার জন্য রেজিস্টার করেন, ঠিক আছে? এই যে এখানে আমার সব ডিটেলস দিয়ে দিছি। আজকে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা আরও মজা পাবেন। এই যে এখানে আছে, হ্যাঁ এখানে আমি দিয়ে দিছি। এই যে আপনি মোবাইল করেন, মেসেজ করেন, হ্যাঁ এই যে আমার ইমেল নাম্বার আছে, পজ করে আপনারা যা খুশি তাই করতে পারেন, ঠিক আছে? তো আজকের মতো আমি ইনশাল্লাহ বিদায় নিব। আল্লাহ হাফেজ। আমি আজকের মতো বন্ধ করে দিচ্ছি।